হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকে থাম্বনেলে নিশ্চয়ই দেখেছি কি সম্বন্ধে কথা বলবো, সেটি ত্রিকোণমিতি ঘায়াল হবে কিসের দ্বারা? অনলি দাদাভাই টেকনিক জানেনি। হ্যাঁ, সত্যি তাই। দাদাভাই টেকনিক জানলে ত্রিকোণমিতি ঘায়াল করে দেবো আমি। মানে ত্রিকোণমিতি দেখো, ঘায়াল করা মানে কি, মানে হচ্ছে ত্রিকোণমিতি অঙ্কগুলো রপ্ত করা, এটা তো জানো ভালো করে। তো এখানে কি দেওয়া আছে দেখো, ত্রিকোণমিতি 1+2+3, তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা হচ্ছে এই 3 নাম্বারটা নেবো হচ্ছে বড় প্রশ্নের জন্য, দাদাভাই টেকনিক দিয়ে। কিন্তু 3 নাম্বারটা বড় প্রশ্ন দিয়ে পাবো, 3 নাম্বারে একটা প্রশ্ন পাবো, ওটা পাবো। আর হচ্ছে 2 নাম্বার আর 1 নাম্বার, একটা 2 নাম্বার একটা 1 নাম্বার পাবোই পাবো। দেখো ভিডিওটা, ঠিক আছে? তাহলে আমরা এই 3 নিয়ে লড়ছি, শর্ট কোশ্চেন নিয়ে লড়ছি, ঠিক আছে? আচ্ছা, পর দেখে যাও শুধু। আগের ভিডিওতে দাদাভাই সম্বন্ধে পার্ট 2-তে, এটা হচ্ছে পার্ট 3 যাচ্ছে। পার্ট 2-তে দাদাভাই সম্বন্ধে প্রচুর কথা বলেছি, অনেক বড় ভিডিও হয়েছে। মানে ত্রিকোণমিতি গোটা চ্যাপ্টার সংখ্যায় বুঝিয়ে দিয়েছি। ওটা পার্ট 2-তে দেখে নিও, মানে এই ভিডিওতে দেখে নিও, তাহলে ওটা সম্বন্ধে বুঝতে পারো পুরো ডিটেলস। এখন অত কথা বলবো না, এখন জাস্ট শর্টকাটে কথা বলছি, কারণ ম্যাথ করা দেবে না। ম্যাথ তো তোমাদের 2 নাম্বার শর্ট কোশ্চেন, 1 নাম্বার শর্ট কোশ্চেন পাগল করে দিচ্ছে। মানে শুরু করা যায়। তার আগে একটা কথা বলছি, কি লেখা আছে দেখো, সমীকরণ গঠনের সমাধান। এটা সবাই জানো, ছোটবেলা থেকে শিখেছো সমীকরণ গঠনের সমাধান। মানে সমীকরণ সমাধান করতে পারো, গঠনটা পরে দিচ্ছি। আচ্ছা, দাদাভাই টেকনিক, যে দাদাভাই টেকনিক আগে ভিডিওতে বলা আছে সেটাই আর কি। আর এখানে তো আমি শর্টকাটে একটু আলোচনা করে নিই, যা হোক ওটা ডিটেলসে আছে, এটা দেখে নাও। সেটা কি, যে প্রথম হচ্ছে ত্রিকোণমিতি কি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে তিনটে রুল আছে, প্রথম একটাই কথা হচ্ছে কি, এর কি, এই যে থিটা থিটা মানে কোণ যদি সমান থাকে, তার মানে তার ভ্যালু হচ্ছে কি, এগুলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1। সাইন স্কয়ার 1 প্লাস কস স্কয়ার 1 যদি হয়, তার মানে হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু কি হবে, 1। তো মাস্টার ক্লাস দিয়ে আঠা মারলে মানে কোন দুটো মানে সিম্বল কি দিচ্ছে, যে কোন সমান হতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস লিখেছি, সেটা লিখতে ভুলে গেছি, দেখো সেটা লিখে দিচ্ছি। দেখো এদের সাথে আরেকটা কি, যে কোনো অভেদ, মানে হচ্ছে কি, মনে করো সাইন, আচ্ছা সাইন 89 ডিগ্রি, এটা দিয়ে বোঝাই, ইন্টু কোসেক, সাইনের বিপরীত কি, কোসেক 89 ডিগ্রি, এর মান কত হবে বলতো, 1। এর ভ্যালু কি হবে, 1। তার মানে কি, সাইন 89 ইন্টু 1/সাইন 1 কোসেক 89, মানে কি অপোজিট, 1/সাইন 89 কেটে গেল, উপর কেটে গেল 1। এটাও লাগবে, মানে কি, যে কোনো অভেদ অভেদ। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, যে সাইন কস ট্যান কোসেক সেক কট, এগুলো শুধু এগুলো বললে হয় না, এর পাশে কোন দিস কথাটা সম্পূর্ণ হয়, সে এক জন্য আগের ভিডিওতে ভালো করে দেখিনে, সমস্ত ডিটেলসে বলা আছে। হ্যাঁ, হলো? তাহলে কি, যে কোনো অভেদ এবং তার অপোজিট অভেদ, তাহলে সাইন 89 অপোজিট অভেদ কি হবে, কোসেক 89, কোন দুটো সমান থাকবে? যদি ইন্টু থাকে তাহলে 1, শর্টকাট মনে রাখবে, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল, এটা বোঝা গেল। দাদাভাই আসে কি, দাদাভাই হচ্ছে কি, এবার যেটা নিয়ে আলোচনা করবেন দাদাভাই, ঠিক আছে? যে 90 ডিগ্রি দুটো ভাগ করব, যেভাবে তুমি ভাগ করো, সমান ভাগ নয়, যেগুলো ভাগ করো, একবার যদি সাইন খায় আরেক ভাগ খাবে কি কস, তারা সমান। শর্টকাটে কথা বলা, ঠিক আছে? মানে সাইন যদি 1 ডিগ্রি বসায় এখানে, কস কত সমান, কস 89 এর সমান, 89 এর সমান, ঠিক আছে? সাইন যদি 10 বসাই, 10 ডিগ্রি বসাই, ইকুয়াল টু কস কত হবে, 80 ডিগ্রি। মানে 90 ডিগ্রি দুটো ভাগে, এক ভাগ যদি সাইন খায় এক ভাগ খাবে কি কস, এক ভাগ যদি কস খায় আরেক ভাগ, সরি কোসেক খায় আরেক ভাগ খাবে কি সেক, আরেক ভাগ যদি ট্যান খায় আরেক ভাগ খাবে কি কট। মানে এরা সবাই, এরা দুজন দাদা ভাই, সাইন কস কোসেক সেক এরা দুজন দাদা ভাই, আর ট্যান কট এরা দুজন দাদা ভাই। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এই দুটো পার্ট করে রাখলাম। আমি যদি বলি তোমাকে, মনে করো এখানে দিয়ে দিলাম একটা 4 থিটা, 4 থিটা দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে, অন্য পার্টটা কি খাবে, অন্য পার্টে আমি যদি বলে 6 থিটা বলে দিচ্ছি, বলতে পারি না, বললে কত কি হবে, 90 - 4 থিটা। এই পার্টটা কত হবে, 90 - 4 থিটা। বুঝতে পারলাম, বুঝতে পারছি বললাম, এই হচ্ছে দাদাভাই জিনিসটা। 4 থিটা দিলে কি হবে, 90 - 90 - 4 থিটা, বোঝা গেল? 6 থিটা দিলে 90 - 6 থিটা, এটা হচ্ছে তার মানে কি, সাইন থিটা 4 থিটা ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট পারবো, কস 90 - 4 থিটা, তাই না? তাহলে একটা বার যদি আমি বলে দিই এক্স, আর একটা বার কত হবে, 90 - এক্স। 90 কে দুটো ভাগে ভাগ করছি, তো 90 করে হচ্ছে পূরক কোণ। এটা শর্ট কোশ্চেন, 1 নাম্বার শর্ট কোশ্চেন, কি, যে 10 ডিগ্রি পূরক কোণ কত, কত হবে, 80 ডিগ্রি। আর সম্পূরক মানে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, সম্পূরকটা হলো। যেমন মনে করো 20 ডিগ্রি সম্পূরক কোণ কত, 160 ডিগ্রি, সম্পূরকের ব্যাপার। আর পূরক কোণ ব্যাপার কি, 90 ডিগ্রি দুটো ভাগ করলে একটা আরেকটাকে পূরক কোণ বলে। ব্যাস, শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা রয়েছিলাম, প্রথম কোশ্চেন শর্ট কোশ্চেন কি আছে, যে 67 ডিগ্রি, পরপর একবার ম্যাথে আসছে কিন্তু তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। 67 ডিগ্রি পূরক কোণের মান কত, কি রয়েছে, 67 ডিগ্রি পূরক কোণের মান কত, কত হবে, 67, 90 - 67 মানে 23 ডিগ্রি।
ওটা করলাম না, ঠিক আছে। নেক্সট নেক্সট মাসে চলো চলো। আচ্ছা, সরি। কি দিয়েছে সাইন 40, দেখো দেখো, একটু কন্টিনিউ আলোচনা করুন। সাইন 40 ইজ ইকুয়াল টু কি বলে দিয়েছে, কস 5 থিটা, কস 5 থিটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলে থিটার মান কত, তার মানে এটা হলে শর্টকাটে লিখছি, শর্টকাটে করবে, ম্যাথ শর্টকাটে করতে হয়। থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু কত। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা দিয়ে তাকা ভালো করে, যেটা যদি এইরকম দেয়, তার মানে সাইন 40 ইজ ইকুয়াল টু কস 5 থিটা, হলে থিটা ভ্যালু কত। এবার থিটার জায়গায় সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, বা থিটা টেন থিটা দিতে পারে, টেন থিটা দিতে পারে, যেগুলো দিতে পারে। আমার থিটা মান মানে তো যা হবে তাই পুট পুট করে বের করতে পারবো, তাই না। আচ্ছা দেখো, তাহলে এটাকে কি করবো, এটা কি করবো, থিটার ভ্যালু কত। তবে এই দাদা ভাই বলে দিয়েছি, এখনই হয়ে যাবে দাদা ভাই। তুমি তার কি আর একদিন বলেছিলাম দেখি, লেফট সাইডে সমান সমান চিহ্ন, এটাই হচ্ছে সমীকরণ গঠন। কি, এদিকে সাইন থাকে, ওদিকেও সাইনের একটা কোণ দিতে হবে। যদি বলো সাইন থিটা ইজ সাইন 20 ডিগ্রি, তাহলে বলতে পারো কি থিটা ইজ 20 ডিগ্রি, কারণ সাইন সাইন সমান আছে, অবদানের সমান আছে। আবার বলছি, অভেদ হচ্ছে গিয়ে কি বলতো, কোন সময় অভেদ হয়, সাইন কস ট্যান গুলো বলে দিতে কিছু না, ঠিক আছে। কোন না পাশে দিলে কিচ্ছু হবে না, শুধু সাইন সাইন গুলো দিতে দিতে বলবেও না, মুখে বলবেও না। তা সাইন থিটা ইজ গেল সাইন 20 ডিগ্রি, এটা যদি হয় তো সাইন সাইন মিল আছে, তাহলে কি আছে, থিটা ইজ গেল 20 ডিগ্রি। ইন্টু না কিন্তু, এটা বললাম ইন্টু মানে দুটো আলাদা সংখ্যা হয়ে যাবে, সেরকম না কিন্তু। সাইন কস ট্যান বলতে কিছু নেই, ঠিক আছে, তোমরা পাশে কোন দিচ্ছ। তাহলে এরকম করে থিটা ইজ গেল 20 বলা যায়, 20 বলা যায়। ট্যান থিটা ইজ ট্যান এক্স ইজ ইকাল টু ট্যান ওয়াই হয়, তার মানে কি বলা যায় যে এক্স ইজ ইকাল টু ওয়াই। বুঝতে পারলে কি বললাম, এটা হচ্ছে সেটাই সমীকরণ গঠন করছে কি, মানে লেফট সাইড মানে সমাসমুখের বাঁ দিকে যদি তোমার যে কোনো একটা অবধি থাকে, ট্যান কোস সাইন কোস ট্যান এরকম যদি থাকে, আমি কোন বলছি না, যে এটা শর্টকাটে বলার জন্য, ডান দিকেও সে সাইন কোস ট্যান একটা পার্ট নিয়ে আসতে হবে। সাইন কোস ট্যান যদি লেফট সাইড সাইন থাকে, ডান দিকে সাইন নিয়ে আসতে হবে, লেফট সাইড ট্যান থাকলে সাইন রাইট সাইড ট্যান নিয়ে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কি আছে, সাইন বাদিকে আছে, এই কিন্তু কস ডান দিকে আছে, কি কস কস 30 আছে। তা যে কোনো একটা আমি চেঞ্জ করবো, যে কোনো একটা চেঞ্জ করে এখন সাইন থেকে সাইন থেকে কস লিখবো, অথবা কস থেকে সাইন লিখবো, লিখতে পারি এই দাদা টেকনিক দিয়ে। সাইন 40 ডেজ বলতে কি লিখতে পারি, কস 90 মাইনাস, এদিকে তাকাবো না, তখন যখন আমি এটাকে চেঞ্জ করবো, এদিকে এদিকে শুধুমাত্র এই কজের দিকে তাকাবো, কজ আছে কজে নিয়ে আসতে হবে। তো কজে যদি নিয়ে আসতে হয়, তার মানে কি হবে, তাহলে সাইন 40 ডেজ কি বললাম, কস কি হবে, কস 90 মাইনাস 40টা, বুঝে যাবে, কস 90 মাইনাস 40টা, যে কোনো একটা করো, অথবা সাইন, এটা যদি সাইনে আসুন, তাহলে কি হবে, সাইনে আসবে সাইন 90 মাইনাস 5থিটা। এক পার্ট 90 কে এক পার্ট বলছে কি 5থিটা, তাহলে অন্য পার্ট কত হবে 90 মাইনাস 40, এটা ধারাবাহিক সম্পর্ক করে ফেলো। যা পরে আমি এটাকে চেঞ্জ করি পরেরটা, হ্যাঁ। আচ্ছা, আবার লিখছি না, ঠিক আছে। আচ্ছা দেখো, সাইন 4থিটা ইজ ইকুয়াল টু কস 5থিটা, লিখলাম আমরা, ঠিক আছে। বা সাইন 4থিটা ইজ ইকুয়াল টু সাইন নিয়ে আসছে, হ্যাঁ সাইন, এদিকে তাকাচ্ছি না, শুধু দেখেছি সাইন সাইন আছে, ডান দিকে সাইন নিয়ে আসবে, সাইন 90 মাইনাস 5থিটা, বললাম করলাম। এবার যে করা যায়, সেহেতু কি আছে, সাইন সাইন সমান আছে, মানে সাইন সাইন কবেক্টর এ আছে, তাহলে কি করা যায়, 40 ইজ ইকুয়াল টু দেয়ারফর 40 এক কোণ দুটো সমান, অ্যাঙ্গেল দুটো সমান, 40 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 5থিটা, করো করো করো। বা 40টা যদি 30 নিয়ে আসো কত হবে, আর করতে হবে, কত হবে, 50 ইজ ইকুয়াল টু এই 90টা, 90টা দিয়ে 5 4 90টা ইজ ইকুয়াল টু 40টা প্লাস 5থিটা 90, তার মানে কত হবে, 9থিটা ইজ ইকুয়াল টু 90, এটা সমান তো, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 90, সরি ভাই 9 10 মানে 10 ডিগ্রি। থিটা কত হলো 10 ডিগ্রি, বেরিয়ে গেল। এবার থিটা দিয়ে বেরিয়ে গেল, সাইন এখানে যদি এক্সট্রা এটা না বলে, এগুলো হচ্ছে অঙ্কের আর কি, বুদ্ধি করে করা, এখানে যদি না বলে, বলে মনে কর ট্যান ট্যান 60টা কত, তাহলে ট্যান যে 60টা বলে, ট্যান 6 ইন্টু কোণে কি হবে, ইন্টু থিটা ভ্যালু আসলে 10, মানে 6 ইন্টু 10 হচ্ছে ট্যান 60 ভ্যালু কত, বুঝলো, তার মানে কত, ট্যান ট্যান 6 ইন্টু 10, তার মানে কত, ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত, বুঝছি, হয়ে গেল ম্যাথ। এই সব ম্যাথ আর কি, দাদা ভাই টেকনিক এটাই, বুঝে নিয়েছো। চলো নেক্সট নেক্সট অঙ্ক চলো, বুঝিয়ে দিলাম।
নেক্সট কি আছে? কয়েল স্কোয়ার শর্ট কোশ্চেন 1 নম্বরে 1 আর 2 নিয়ে আলোচনা। কয়েল স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কয়েল স্কোয়ার 70 ডিগ্রি। এটা কি দিয়েছে? এর মান কত? এর সরলতম মান কত? এই শর্টকাটে করো কিন্তু, হ্যাঁ শর্টকাটে লিখে দিয়েছি ওগুলো। আবার সে দাদা ভাই মানে 20 জায়গায় 70 আনতে কি করতে হবে দাদা ভাই? কয়েক জায়গায় কি বসাতে হবে? 60 বসাতে হবে, অথবা এটা চেঞ্জ করে কি করতে হবে? মানে করবো কেন? কারণ হচ্ছে দেখো স্কোয়ার স্কোয়ার হচ্ছে, তখন আমরা কোন দিকে তাকাবো? এই 3টে রুলের দিকে তাকাবো, যে কোনটায় নেওয়া যায়, কোনটা অ্যাপ্লাই করা যায়, তাই না? তাহলে কি দেবো? কস কস আছে, তার মানে কি কস কস থাকলে কোনটা আছে? সাইনের কসের এইটাই নেবো। তার মানে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমার সাইন স্কোয়ার পরে এক যে অ্যাঙ্গেল থাকবে, কস স্কোয়ার পরে সেই অ্যাঙ্গেলটা আনতে হবে। এই হচ্ছে মূলটা কথা, ঠিক আছে? তাহলে এখানে কি সাইন স্কোয়ার পাশে আমি এটা একটু এটা চেঞ্জ করে দিই, তাহলে কি করতে পারবো? এখানে এক চান্সটা বসিয়ে দিতে পারবো কি? আমি লিখলাম না, বুঝতে পারছো তো? আমি কোশ্চেনটা একবার একবার করে দিচ্ছি এখানে। বা এখানে কি করা যায়? সাইন, বুঝে গেল? বুঝতে পারছেন? 20 দিয়ে কি করলাম? এই ধারাবাহিক সম্পর্ক, যদি cos বেস 20 হয় কত হবে? সাইন কত হবে? 70। এই দুটো করে পাঠ করলাম, বুঝতে পারছো? এইটা মুছে দিই, এটা 40 নিয়ে আলোচনা ছিল, যা হোক। বুঝে গেল? তার মানে সাইন সাইন cos 20 জায়গায় 20 দিয়ে এটা ভাগ করতে বলেছি কি? আমি দেখে নিচ্ছি যে 20 আর হচ্ছে 70 যোগ করে 90 হয়। তার মানে কি হতে যাচ্ছে? যে 20 ভাগ করো, এই ম্যাথটা ভাগ করো, 20 আর 70 ভাগ করে দাও। তা 70 আর 20 সাথে ভাগ করো, তা সাইন কস কস 20 জায়গায় কি বসতে পারো? সাইন 70। এরা দাদা ভাই রয়েছে, আবার এরা আলাদা দাদা ভাই, এরা আলাদা দাদা ভাই, বুঝেছো? এটা করলাম প্লাস এটা যেরকম হয় সেরকম লিখলাম, কারণ ওই রকম এইটা নেবো। তো এইটা ভ্যালু কত? এটা ভালো তো হয়ে গেল, এটা হলো 1। কারণ সাইন একটু বললাম যে সাইন স্কোয়ার পরে যে কোণ থাকবে প্লাস কস স্কোয়ার পরে সেই কোণ যে থাকে তার হলো 1 হয়। তেমনি কোসেক স্কোয়ার পরে যে কোণ থাকবে মাইনাস কট স্কোয়ার পরে যে সেই কোণে থাকে তার ভ্যালু মান কত হয়? 1 হয়। সেক স্কোয়ার পরে যে কোণ থাকে মাইনাস ট্যান স্কোয়ার পরে সেই কোণ থাকে তার মানটা কত হয়? 1 হয়। বলো গল্প শেষ। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। এটা 1 নম্বরে দেবো, এটা ঠিক আছে, এটা 1 নাম্বার। আচ্ছা এবার চলো 2 নম্বর একটা চলো। কি মজা করি তো, কমেন্টে জানিও যে দাদা ভাই দিয়ে ত্রিকোণমিতি ঘায়ল করে দেবো। 6 নম্বর পকেটে আসবে। নেক্সট নেক্সট ডাবল চলো। সাইন 3x ইকুয়াল টু 1 হলে, আর এগুলো কিন্তু ম্যাথগুলো করাচ্ছি না, এই হাওয়ায় হাওয়ায় ম্যাথগুলো বার করিনি। এই ম্যাথগুলো পুরো ইয়ারে এসছে, 2010 সাল থেকে ইয়ারে, সমস্ত ইয়ারে আমি এক জায়গায় করে রেখেছি ম্যাথগুলো তোমাদের জন্য শুধু, ঠিক আছে? সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একটা জিনিস মাথা রাখবে তোমরা, সেটা হচ্ছে কি দেখো, ইয়ার লিখলাম, ইয়ার মানে কি মাধ্যমিক কোশ্চেন, এম কিউ মানে মাধ্যমিক কোশ্চেন শর্টকাটে লিখলাম। এই মাধ্যমিক কোশ্চেনের প্যাটার্ন ফলো করে কিন্তু সমস্ত স্কুল টেস্ট টেস্ট কোশ্চেন হয়। 100টা স্কুলের টেস্ট কোশ্চেন হচ্ছে কি মাধ্যমিক কোশ্চেন দেখে, কিন্তু তোমরা ভুল করছো যে কি টেস্টের কোশ্চেন দেখে মাধ্যমিক কোশ্চেন মানে অসম্ভব। হ্যাঁ প্রথম প্রথম বানাম, কিন্তু এখন এত বছর হয়ে গেছে, 2010 সাল থেকে। আচ্ছা কিছু তো চেঞ্জ হয়েছে, যে চেঞ্জ হয়েছে সেগুলো আলাদা কথা, যেগুলো আগে করে চলে আসছে সেগুলো তো ম্যাথগুলো তো একই থাকবে। কি বলে বুঝতে পারছো? তাহলে একটা মাথা রাখবে, এই 17 থেকে 2024 কত অঙ্ক রয়েছে না। তুমি যদি 10 সাল থেকে না শুরু করো, 10 সালে কিছু চ্যাপ্টার আছে কিছু চ্যাপ্টার নেই, বুঝতে পারছি কি বললাম? তার মানে কি মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন সেই ধরনের, কিন্তু কোশ্চেন কিন্তু টেস্টের কোশ্চেন গুলো হয় এবং হয়েছে। এই টেস্টের কোশ্চেন গুলো থেকে মাধ্যমিকের কোশ্চেন হয় না। কেন? কোন স্কুল কঠিন থেকে কোন স্কুল মানে সরে থাকে টেস্টের কোশ্চেন, এটা মাথা রাখবে। যারা ভালো ভালো স্কুল টাফ টাফ স্কুল তারা কি করে কোশ্চেন কঠিন করে দেয়, কেন? যাতে ছেলেমেয়েরা এখানে মানে একটু জোর দিয়ে পড়ে টেস্টের কোশ্চেন, বোঝাবে কি বললাম? কিন্তু প্যাটার্নটা কিছুটা ফলো করবে এই টেস্টে। তাহলে চারজন সবসময় মাথায় রাখবে, আর শুধু ম্যাথ বলে না, যে কোনো সাবজেক্ট সালের লাস্ট ইয়ার এগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে? লাস্ট ইয়ার গুলো যদি করো তাহলে তোমাদের মানে কি বলবো, চোখ বন্ধ করে 50% পেয়ে যাবে, চোখ বন্ধ করে। হ্যাঁ এবার যদি সংখ্যা চেঞ্জ করলে সেটা ম্যাথ তো হতেই পারে না। আচ্ছা নেক্সট চলো, কি বলছে সাইন 3x ইকুয়াল টু, এটা কবে কত আসছে? 2010 এসছে। হ্যাঁ সরি 2000 কত, 2000 হচ্ছে 13 এসছে। সাইন 3x ইকুয়াল টু, আমি তো অঙ্ক বানিয়ে দিতে পারতাম,
কেন বানিয়ে দেবো? আমি তো নিজে করতে পারবো, সাজেশন দেখে তো আমি টেস্ট পেপার দেখে ঘেটে ঘেটে করতে পারবো না। যেগুলো পরীক্ষার ধরনের মাধ্যমিকে যে ধরনের আসবে সেই ধরনের দেখো না। সাইন 3x = 1 হলে ট্যান 2x কত? এটা দিয়ে দিয়েছে, এটা হলে ট্যান 2x কত। আবার সে দাদা ভাই এইবার হচ্ছে সমীকরণ গঠন যেটা আসছে, এই সমীকরণ গঠন এইবার আসছে, মানে এদিকে সমান সমান চিহ্নে লেফট সাইডে কি আছে সাইন 3x আর রাইট সাইডে কি আছে 1, এটা দিয়ে দিয়েছি, এটা করতে হবে। তা আমি এটা নিয়ে কাজ করবো, এইটা রয়েছে সমীকরণটা। এবার সমীকরণ যদি ওরকম থাকে আমার কি করতে হবে, সমীকরণটাকে আমার বাদিকে সাইন আছে, ডান দিকেও সাইনের একটা পার্ট নিয়ে আসতে হবে। বুঝলে কি বললাম? তাহলে ডান দিকে লেফট সাইড, বাঁ দিকে বা কি দেবো, বাঁ দিকে সাইন আছে, তাহলে বা সাইন 3x, তোমরা জানো তো, অনেকে জানো। এই ওয়ানটা যে কত লিখতে পারবো, সাইনের যে চার্ট আছে 0 ডিগ্রি, সাইন 0 ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সমস্যা। তাহলে এখানে ওয়ানে যে কত সাইন 90 বসাতে পারবো। আর ওইটা চার্টটাও দাদাভাই যদি যদি করো না, চার্টে যদি দাদাভাই করো শুধুমাত্র সাইন আর ট্যানটা করলে হয়ে যাবে, বাকি কসটা লাগে না। কেন? কষ্ট দাদাভাই করে যাচ্ছে, তাই না? যদি বলো একটু cos 30 ডিগ্রি ভ্যালু কত, আমি cos 30 ডিগ্রি মনে নেই, আমার কি দরকার নেই আমার cos 30। এখানে দাদাভাই কি বলছি, cos 30 ডিগ্রি যদি হয় তো কার সমান হবে, সাইন 60-এর সমান হবে। তাহলে সাইন 60 আমার মাথায় আছে, সাইন 60 কত, √3/2, cos 30 ভ্যালু তাই হবে দাদাভাই টেকনিকে। বুঝছো, সাইন আর ট্যানটা দুটো মনে রাখবে, আর কিছু লাগবে না। কোসেক কি, সাইনের বিপরীত, কোসে উল্টো করে দিয়ে করতে পারবে। তোমরা মনে রাখো কি, সাইন কস ট্যান এই তিনটে তার উল্টো করে দাও, তাই না? তোমরা মনে রাখো। আমি বললাম কজও লাগবে না মনে রাখতে, কজ আসবে কোথা থেকে, দাদাভাই দিয়ে। তুমি যদি বলো যে কজ কজ 1 ডিগ্রি, স্যার কাজ কজ 1 ডিগ্রি ভ্যালু কত, মানে 1 ডিগ্রি ভ্যালু কত, সাইন 89, তাই না? কজ 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 60। কজ 60 ডিগ্রি ভ্যালু কত, কজ 60 ডিগ্রি। তার মানে সাইন আর সাইন যদি কজ 60 হয় তাহলে সাইন কত হবে, সাইন 30 হবে, কারণ দাদাভাই সিরিজ দাদাভাই। বাকিটা 90, বাকিটা কি খাবে, সাইন খাবে। তা কস 60 ডিগ্রি তোমার ভ্যালু চাইলাম, তুই মনে করলো কি করলো, কস 60 ডিগ্রি যদি হয় টুক করে সাইন 30 মনে রাখেছে 1/2, তাই না? এরকম ভাবে ওইটাই সাইন আর ট্যান জানলে হয়ে যায়, কজও লাগে না, কষ্ট দাদাভাই বেরিয়ে যায়। যাও, এখানে সাইন একটা পার্ট নিয়ে তাই ওয়ান হাজার কি বসবো, সাইন কত, সাইন 90 ডিগ্রি হলো। এইবার দেখো সব এই যে সমীকরণ গঠন এইটাই বলতে যাচ্ছে এখানে, এইটা সমীকরণ গঠন হয়ে গেল। একটুখানি জাস্ট চেঞ্জ করে 1 কত, এবার যে সাইন সাইন সমান আসলো সেই আমি কোন দিন সমান বলতে পারি, হয়ে গেল 3x = 90, এক্স কত হবে 30, এক্স যদি 30 হয় বুঝো, আর কত এত করে দাও না, কি বলো? এটা কি হবে, 3 অতএব সাইন 3x কোন দুটো কি হবে 90, তাহলে এক্স কত হবে, অতএব এক্স বলে বলে করে যাও, 90/3 মানে হচ্ছে 30, 90 হলো। এবার আমি বসো এখানে, তাহলে ট্যান ভ্যালু কত, আচ্ছা নিচে বসাই, এখানে একই ব্যাপার, ওখানে বস। তাহলে কি হবে, এবার এখানে বসাই, ট্যান কার ভ্যালু দিয়েছি, ট্যান 2x দিয়েছি, 2x = ট্যান 2 × x এর ভ্যালু 30 ডিগ্রি, তারপর ট্যান 60, ট্যান 60 ভ্যালু কত কত কত, √3। বাস গল্প শেষ। নেক্সট হলো ঝাপা যাবে, নেক্সট হলো, আচ্ছা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আগের দিনে আগেরটা দুটো করে দিয়েছি, হ্যাঁ আগের ভিডিওটাই। নেক্সট, চলো 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 ঝাপা যাবে, চলো নেক্সট কি আসছে, শুধু দাদাভাই করাচ্ছে, দাদাভাই প্রতিবার দাদাভাই আসছে তো, প্রতিবার দাদাভাই আসছে। সাইন 2x, আচ্ছা সাইন 2x + y, এটা সমান দিয়ে দিয়েছি cos 4x - y, এটা দিয়ে দিয়েছে, এটা হলে tan 3x কত, এটা হলে tan 3x কত, এইটা ব্যাস। তার মানে এবার এটা নিয়ে কাজ করতে হবে, নিয়ে নাও। আর দাদাভাই এটা দুটো নিয়মে করা যাবে, এটা দুটো নিয়মে করা যাবে, ঠিক আছে? এটা কি, আমি দাদাভাইটা শিখে নি, দাদাভাই কি আছে শিখলাম কি, লেফট সাইড হচ্ছে কি, একটা ম্যাথ 1000 নিয়মে করা যায়, ঠিক আছে? মানে হাজার কথার কথা,
বুঝেছি, ঘাবড়াবে না, যেটা সহজ নেবে সেটাই নেবে। তা সাইন, আমি দুটো নেমে দেখিয়ে দেবে, এটা সাইন 2x প্লাস ওয়াই, এটা যদি দাদাভাই শিখে যাচ্ছে, দাদাভাই নিয়ম করো, কি দেওয়া হচ্ছে সাইন 2x প্লাস ওয়াই। আর একটা এই লাইনটাই করে দিচ্ছি, আর একটা লাইন লিখলাম না, তখন বলি এটা আবার লিখবো, ঠিক আছে, একবার করেছি। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এটাকে কনস্ট্যান্ট সাইন আসতে হবে, করে দাও, এদিকে তাকানোর দরকারই নেই, শুধু এই কোণের দিকে তাকাবে তাহলে হয়ে যাবে। কারণ এইটা যদি হয় এক পার্ট 90, আর পার্ট কত হবে 90 মাইনাস এটা, যদি আমি সাইন লিখে গেল, তাই না? তাহলে সাইন, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, কেন এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 90 মাইনাস 4x মাইনাস ওয়াই। বুঝতে পারছো নাকি? 90 একটা পার্ট যদি এটা হয় 4x মাইনাস ওয়াই এখানে বসাবো, আরেকটা পার্ট কত হবে 90 মাইনাস করে 90 মাইনাস এইটা হবে 4x মাইনাস ওয়াই। বুঝেছো? এইবারে যে রাম হয়, এইবারে কত হবে 90 মাইনাস রাম, আরে রাম একটা নাম দিয়ে প্রকাশ করলাম। এই পাশে ক হয়, এই পাশে কত হবে 90 মাইনাস ক। বুঝতে পারছি না বললাম? এই পাশে যদি ক হয়, এই পাশে কত হবে 90 মাইনাস ক, দুটো যোগফল 90 আসতে হবে, হলো? তাহলে করলাম, তাই করলাম। আচ্ছা, এবার আপনার কি হবে, সাইন্সের মিল আছে, এবার কোন দুটো সমান করে দাও, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90, এখানে সাবধান, মাইনাস চিহ্ন থাকলে সাবধান, খুব জ্বালায় কিন্তু মাইনাস চিহ্ন এত জ্বালা, জানেন না, মাইনাস থাকলে একটু থামবে করে, থেমে করবে, শুকনোর মধ্যে দৃষ্টি দেবে, থেমে করবে। এটা ইজ ইকুয়াল টু 90, কি করবে বলো, মাইনাস 4x প্লাস ওয়াই, ঠিক আছে, মাইনাস 4x প্লাস ওয়াই হলো সমাধান। দেখো এবার কি করবো, এপার টোপার কি হবে, প্লাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই প্লাস, দুদিকে প্লাস ওয়াই থেকে কাটাকুটি যায়, বাইরে নিয়ে এসে করো, যা করো করো। বুঝেছি কি বললাম? আচ্ছা, এখানে ঠিক শিখিয়ে দিই, এইটা করা মানে মনে করো এই পার্টটা এদিকে আছে, আবার 90 দিকে আসলে মাইনাস হয়ে যাবে না, 90 তো ওদিকে থাকবে, ডান দিকে থাকবে, মানে এক্স এর পার্ট যেটা বের করবে সেটা হচ্ছে বাঁ দিকে নিয়ে আসতে হবে। সমাধান জানো তোমরা করেছো, তাহলে এক্স ওয়াই পার্টের দিকে নিয়ে আসবো, অথবা এখানে ওয়াই কেটেও দিতে পারে, একবার হয়ে যাবে, তাহলে 2x আর এদিকে 4x এদিকে চলে আসবে, কারণ প্লাস থাকলে প্লাস মাইনাস যে 8 থাকলে সেম থাকলে এদিকে আসলে মাইনাস, তো যদি কাটা পড়ে যায়। আবার ইনটু আকার, বাঁ দিকে যদি ইনটু আকার থাকে, ডান দিকে যদি ইনটু আকার থাকে, তাহলে যদি কমন থাকে তাহলে কাটা পড়ে যায়। কি মানে বুঝতে পারছো? আর বাঁ দিকে প্লাস থাকলো, ডান দিকে ইনটু থাকলো, তখন কিন্তু কাটাকুটি যায় না। একটা জিনিস দেখে নাও ভালো করে, এক্স বাঁ দিকে এক্স প্লাস ওয়াই আছে, ডান দিকে কি আছে এক্স জেড। খবরদার এই এক্স আর এক্স কাটবে না, কারণ বাঁ দিকে নাম্বারটা কি আছে এক্স প্লাস ওয়াই, বাঁ দিকে প্লাস আকারে আছে, মানে গোটানো না, এইটা গোটা নাম্বার, প্লাস মাইনাস যে 8 গোটা নাম্বার, এটা গোটা নাম্বার, এটা গোটা নাম্বার এক্স জেড, তাই কাটাকুটি যাবে না। যদি এখানে এক্স ইন্টু ওয়াই থাকতো তাহলে সেপারেট হয়ে গেল, তখন এটা এক্স এক্স কেটে দিতে, বুঝে দেবো। চলো, তাহলে কি আছে, এদিকে প্লাস 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 মাইনাস, বাদিকে প্লাস মাইনাস যে 8 আছে, ডান দিকে প্লাস মাইনাস যে 8 আছে, তাই দিকে কাটা হয়ে যায়। তাহলে 2x আর এদিকে 4 মাইনাস 4 প্লাস 4x ইজ ইকুয়াল টু 90, 6x ইজ ইকুয়াল টু 90, তার মানে x ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 বাই 6 কত হবে 15, x এর কত হলো 15, tan 3 into 15 কত, tan 45, 1 বুঝতে আছে। তাহলে tan কি আছে, tan 3x, মানে 3x ইজ ইকুয়াল টু কি হবে, আবার লিখবে সেরকম, tan 3 into 15 মানে tan 45, তাহলে কত 1 হয়ে গেল, গল্প শেষ। tan 45 হলো। দাদাভাই দিয়ে করলাম, এটা কিন্তু দাদাভাই দিয়ে করলাম, দাদাভাই দিয়ে করলাম, কি মজা করে গেল। আরেকটা নিয়ম করা দেখি, নাও জপা যাও। আর একটা নিয়ম কি, আর একটা নিয়ম হচ্ছে কি, এটা সোজা নিয়ম, কিন্তু দাদাভাই শিখে এসছে বলে তাই বলেছে, ঠিক আছে। এটা কি, এটা কিচ্ছু না, দেখো শুধুমাত্র এইটাই বেলায় কিন্তু, মানে ওই চার্ট দেখেছো, চার্ট বলো তো, সাইন কোন কোণের সাথে কস কোন কোণে মিল আছে, কোন দুটো মিল আছে, 45 একমাত্র। সাইনের 45 মানে 45 ডিগ্রি যা ভ্যালু, যা মান, কস 45 ডিগ্রি তাই মান। তার মানে সাইন একটা কোণ রুল, যে কোনো গ্রাম সাম যদি যা থাকবো ইজুয়াল কস একটা কোণ রুল, যে কোনো গ্রাম সাম যদি থাকুক, তার মানে এই পার্টটা সমান সাইনের আর কজের, সাইনের কজে এই পার্টটা সমান, তার মানে কি এই কোণ দুটো কি আছে 45 ডিগ্রি করে আছে, কোণ দুটো কি আছে, এদিকে সাইনের পরে 45 ডিগ্রি, এদিকে কজের পরে 45 ডিগ্রি, এটা কল্পনা করবে, কারণ 45 ডিগ্রি মান দুটো সমান, সাইনের 45 ডিগ্রি যা, কজের 45 ডিগ্রি, তাই 1/√2, 1/√2, আমি 1 বললাম না, সরি সাইন 45 থেকে 1/√2, কস 45 1/√2,
বুঝতে পারছো কি বললাম? তাহলে কি হবে, তাই তাই সাইনের অলরেডি সাইন থাকে, সাইন থাকে। সাইনের মধ্যে আর কি আছে বলো তো? কটও আছে, ট্যান কট আছে কিন্তু রিলেশন, যে ট্যান কটের তোমার ট্যানের 45 ডিগ্রি 1, আবার কটেরও কত, কটেরও 1। সাইন আর কে আছে, সাইন কস আর ট্যান কট, দরকার নেই ধারাবাহিক আসছে, কত বেশি মাথা নেওয়ার দরকার নেই। তাহলে কি হবে এখান থেকে, তাহলে এখানে 45 ডিগ্রি, তার মানে কি 2x+y=45 ডিগ্রি ধরা যেতে পারে, আবার এইদিকে 4x-y=45 ডিগ্রি ধরা যেতে পারে, তাই না? তার ভ্যালু 1। এবার তো এখানে ছোটবেলা সমাধান করেছো, করে দাও। 6x=45 কত, 90, therefore x=90/15। বুঝে যাচ্ছ? 15 বর্ষ আগে হতে হয়ে গেল। এটা সোজা, কিন্তু ধরতে পারা কঠিন, কিন্তু আমি ধারাবাহিক করিয়ে এসেছি বলে তোমরা ধরতে পারছো। যাও তোমাদের ব্যাপারে দেখে নিও। সাইন কস আর হচ্ছে কি, যার ভ্যালু চার্টে দেখো, যার ভ্যালুগুলো সমান আছে তার ক্ষেত্রে এগুলো হয়। হ্যাঁ, চলো নেক্সট। নেক্সট কি আছে এবার? 1 নম্বর কোশ্চেন, ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে, মাল্টিপল চয়েস, হ্যাঁ, 0 হলে কোনটা ঠিক হবে? 1 নম্বর থিটা 0 হলে, আচ্ছা কোনটা ঠিক? 1 নম্বরে কি আছে, সাইন থিটা ইকুয়াল টু 0। 2 নম্বর কি আছে, কস থিটা, বি 1 নম্বর যে এ কি যা দাও, বি কস থিটা ইকুয়াল টু 0। সি হচ্ছে কট থিটা ইকুয়াল টু 0। আর 4 নম্বর দিতে আছে কোনোটিই নয়, কোনটা হবে? ট্যান থিটা ইকুয়াল টু 0, আমি বলেছি কি সেই জিনিস, মানে সমাধান সমীকরণটা গঠন করবো কি দিয়ে, বাদিকে সমান সমান চিহ্নের বাদিকে কি আছে, ট্যান আছে, ট্যান থিটা রয়েছে, আর ডান দিকে কি আছে, 0 আছে। তা 0-র জায়গায় ট্যানের একটা ভ্যালু বসাতে হবে, আর কিচ্ছু না। ট্যান কত, ট্যান 0 ডিগ্রি, তার ভ্যালু 1। ট্যান 0 ভ্যালু কত, যায় সাইন 0 বাই কস 1। ট্যান 0 চার্টে আছে, দেওয়া এটা। আর এই যে সমীকরণ গঠন করাচ্ছে, কিন্তু তো হাইট অ্যান্ড ডিস্টেন্সে লাগবে, মানে উচ্চতা দূরত্ব চ্যাপ্টার লাগবে, কিন্তু যেখানে 5 আছে ভালো শিখে নাও। হলো, এবার কি হবে, থিটা কত, থিটা হচ্ছে 0, মানে ট্যানটা মিল আছে, তাহলে কোন দুটো বলা যায়, থিটা ইকুয়াল টু 0। এবার 0 বসাও, কোনটা ভ্যালু হবে, সাইন 0 তার ভ্যালু 0, সাইন 0 যদি কস যদি 0 হয় তার ভ্যালু 1, এটা কাটা, এইটাই রাইট। কট 0 কত হবে, মানে আর দরকার নেই, এটা তো হয়ে গেছে ব্যাস। বুঝতে পারছি কি বললাম? কস 0 কথা, কস 0 অসংখ্যাত হবে, যাক বাদ দাও। কস 0 হচ্ছে গিয়ে সাইন 90 এর সমান, তাই না? এই সরি, কট 0 কার, কট 0 যদি বসায় সাইন অপর পার্টটা কোনটা হবে, সাইন 90। সাইন 90 ভ্যালু কত, সাইন 90 মানে হচ্ছে এক্সট্রা তারিখে, কি বলছে, যাবার দাও, ছেড়ে দাও, ঠিক আছে? বলে আমি কি বললাম, অত চিন্তা করলাম, বেশি বেশি করলে কথা বলে বলে যাবে। চলো নেক্সট, চলো, হয়ে গেল ওটা। আচ্ছা, নেক্সট চলো ফটাফট। এটা হয়ে গেল, এটা হলো, হুম, চলো। আর দাদা ভাই আমার, tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা is equal to cot থিটা। আর ব্র্যাকেটে দেওয়া আছে, একটা জিনিস দেওয়া আছে নাকি, এই 0 থেকে থিটা বড়, থিটার থেকে 90 বড়, মানে থিটা ভ্যালুটা 0 আর 90 এর মধ্যে, এটা দিয়ে দিয়েছে। এখান থেকে দেখা হচ্ছে কি, দেখা হচ্ছে কট ভ্যালু দিয়েছি, কোনটা বের করতাম, কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা দিয়েছে। এটা এটা দাদা ভাই বাদ দাও, এটা অন্যভাবে করে দাও, জমা যাও, কি হলো তো, এটা ট্যান, এটা কি বলা যায়, 1/cot, এটা। আর কট থিটা কি বলা যায়, ম্যাথটা দিয়ে তাকাও, এটা কি আছে দেখো, এই জাস্ট এটার উল্টো আছে, ট্যান আছে, এটা কোনগুলো সমান আছে সব, এই পার্টটা যদি দেখি, এই পার্টটা সমান যদি এই পার্টটা দেখি, আর যদি এই পার্টটা সমান এই পার্টটা দেখি, জাস্ট উল্টো আছে দেখো,
তাহলে যে দাদা ভাই তো আসবেই না, দরকারই নেই। ট্যান 90 θ আছে, কট মানে অ্যাঙ্গেল দুটো সমান আছে, একটা একটা উল্টো আছে। তাহলে তাহলে যদি আমি লিখি এটা প্রথমে, যেটা হচ্ছে ট্যান 90 - θ = কট থিটা, এটা দিয়ে বের করতে বলছি কট থিটা, বা এদিকে উল্টে দাও, কি হবে? কট 90 - θ, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? ব্যাং হয়ে যাচ্ছে। এটা উল্টে দেবা কি করে? উল্টো আগে থেকে সোজা করতে হবে, 1/cot এটা 1 বাই কি, এটা কি হবে? ট্যান থিটা। করা যেতে না, কি করা যায় না? কি ঘাবড়ে দিলাম নাকি? সাইন থিটা, সাইন থিটা ইজিক্যাল টু 1/কোসেক থিটা। ওই যে সাইন 90 ডিগ্রি, এখানে থিটা থিটা করো, একটা কোণ যে সমান আছে সেটা বলে দিলাম তো না, থিটা থিটা। তা যে কোনো যে কোনো যে কোনো হবে সাইন থিটা, আর তার বিপরীতটা ইন্টু করে 1 হয়, তা সাইন থিটা কি হবে? 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। সেজন্য ওটা লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট রুল। আগে ভিডিও বলেছিলাম যে ডান দিকে সবসময় রুলগুলো লিখে রাখবো, যখন আমরা শেখাবো। আমি বলে না, যে কোনো টিচাররা শেখাবে, খাতা করবে, ডান দিকে একটা দাগ টানবে, এখন দাগ টানবে, তোমরা দাগ করো না, সেগুলো রুলগুলো লিখবে। কারণ রুল খাতা খাতা এদিক ওদিক জানে না, মাথা থাকে না। ওই দাগ দিয়ে থাকলে সব ডান দিকে ফলো করবে, অন্য সময় ম্যাথ করো না করো, রুলটা ফলো করবে, ঠিক আছে? হ্যাঁ এটা তাই করলাম। এটা যদি হয় ট্যানের বিপরীত কি, বিপরীত হলে 1/, করা যায়, ঠিক আছে? ট্যানের বিপরীত কি? কট মানে হচ্ছে 1/cot এটা, আর এটা কট কি হবে? 1/tan এটা, হয়ে গেল। এইবার তুমি বাদিক ডান দিকে উল্টে যায়, সমাধান জানো, উল্টে দিলে এরকম চলে আসবে। লেফট সাইড উল্টালে ডান দিকে উল্টাতে হয়, বাদ সমান সমান চিহ্নে বাদিক যদি উল্টে দাও, ভগ্নাংশ যদি থাকে উল্টে দাও, ডান দিকে কিন্তু উল্টাতে হবে। তা তো সমান থাকবে, কিন্তু সমান সমান চিহ্ন মানে ইজ ইকুয়াল টু, তাহলে কি করবে? এদিকে উল্টে দিলে কি হবে? কট 90 - θ ইজিক্যাল টু এদিকে ট্যান থিটা চলে আসছে, দেখো। ব্যাস, গল্প শেষ, প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, বুঝে দিচ্ছি। নেক্সট নেক্সট কি আসছে দেখি, এটা হয়ে গেল বাবা, সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা। এটা যদি হয় 2 θ কত? একটু আগে বললাম সাইন আর কস যদি সমান থাকে তো কত দিকে যাবো? সাইন থিটা মানে কোনটা, এই কোণ দুটো সমান আছে, কোন কোণ দুটো সমান হলে সাইন এটা হয় 45 ডিগ্রি, ঠিক আছে? আর ট্যান আর কটেরও 45 ডিগ্রি। এদিকে ট্যান আর কট দিতে পারতো, অসুবিধা নেই, এখানে কোশ্চেনটা চেঞ্জ করে বা কট দিত কি, ট্যান থিটা ইজিক্যাল টু কট থিটা। কোন 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 মান সমান, দুটো কোন, তখন থিটা কত ধরবো? 45 ধরবো, শুধুমাত্র 45 ক্ষেত্রে সাইন কস সমান হয় আর ট্যান কট সমান হয়, হলো? বুঝে গেল? যদি বানাতে অথবা এটা তখন কি করতাম, তার মানে থিটা ভ্যালু কত? দুটো ক্ষেত্রে থিটা ভ্যালু 45 যদি হয়, তাহলে 2 θ কত হবে? 90। এটা অপশন যদি থাকে কত হবে? আনসার 90 ডিগ্রি, হলো? চলো নেক্সট। হুম হুম। এবার একটা ভালো কোশ্চেন, সব দাদাভাই ওখানে তুমি একটা তুমি দাদাভাই খালি করতে যাচ্ছে, বুঝে নিলাম। দেখো দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, দাদাভাই খাটো, যেগুলো চেঞ্জ করো, অসুবিধা নেই তখন। দেখো সাইন থিটা ঠিক রাখলাম, কস থিটা যে কি লেখা যায়? সাইন 90 - θ, করো না দাদাভাই, এখন কোনো আপত্তি নেই। অর্থাৎ কি বলা যায়? থিটা ইজ ইকুয়াল টু 90 - θ, সমাধান করছি। থিটা এদিকে থিটা আসলে কি হবে? প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90, 2 θ ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90/2 মানে 45 আসলো। থিটা 45 হলে কত হবে? এটা 90, বুঝতে পারলাম? তাহলে আর করাবো না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এরপরে পার্ট পার্ট 4, পার্ট 3, পার্ট 4 আসছে, ওই ভিডিও দেখো, ঠিক আছে? বুঝে গেল? টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।